নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যে পূর্বাভাসী লক্ষ্য করা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে আবহাওয়ার কিন্তু কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো যেটা আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে, যে পশ্চিমবঙ্গের এদিকে অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অনেকে বলছে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব যে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের মধ্যে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে না নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা দেখব। এছাড়া আরব সাগর, যেটা আমরা দেখেছিলাম যে একটি নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে দেখা যাচ্ছে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিবর্তন কথা কী বলতে গেলে, যেটা আমরা দেখেছিলাম পূর্ব মধ্য আরব সাগরে যে কাঙ্কন বা গোয়া উপকূলের কাছে যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল, সেটি মূলত ইতিমধ্যে সকালের দিকে কিন্তু মূলত অনেকটা সুপারসনিক নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি মূলত উত্তর দিকে অর্থাৎ এই দিকে কিন্তু এগিয়ে গিয়েছে এবং এটি যে দেখা যাচ্ছে এগিয়ে গিয়েছে এবং মূলত আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল হচ্ছে শনিবার দিকে এটি মূলত আরও কিছুটা পরিবর্তন হয়ে এটি মূলত গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভব রয়েছে এবং এর ফলে বলতে গেলে আগামী কয়েকদিনে মূলত কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেটা মূলত বলতে গেলে কর্ণাটক, কেরালা, কাঙ্কন, এদিকে গোয়া, মুম্বাই, এছাড়াও উপকূলীয় মধ্য মহারাষ্ট্র, এইসব সাইডে কিন্তু মূলত বলতে গেলে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ একটাই যে এই যে নিম্নচাপটা হয়ে যাওয়ার সম্ভব রয়েছে এবং এর ফলে এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে। তবে যেটা খুব শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা মূলত নেই, কারণ ভূমি মিথস্ক্রিয়ার কারণে মূলত খুব শক্তিশালী ঘূর্ণিঝড় না হতে পারে। কারণ এবং ভূমিধসের আগে কিন্তু মূলত এটি দুর্বল হয়ে এটি মূলত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গায়। অর্থাৎ এই জায়গায় ঘূর্ণিঝড়টি না হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের দিকে মূলত বলতে গেলে আমি চলে আসি 25 তারিখ বা 26 তারিখের দিকে, তারা দেখতে পাবো আমরা যে বঙ্গোপসাগরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ বা 27 তারিখের মধ্যে যদি আমরা দেখি, তাহলে তো আমরা বঙ্গোপসাগরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে বলতে গেলে যে আরও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মানে 27 তারিখের দিকে তা দেখতে পাচ্ছে যে এখানে একটি নিম্নচাপ তৈরি হবে এবং এর ফলে বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা আছে 26 তারিখ এবং 27 তারিখের মধ্যে। এবং এই যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত নাও হতে পারে, কিন্তু ঘূর্ণিঝড় যদি নাও তৈরি হয় তবে কিন্তু এটি মূলত বলতে গেলে যে মৌসুমি বায়ু কিন্তু মানে উত্তর পশ্চিম ভারতে যে মৌসুমি বায়ুটি রয়েছে সেটা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে আসার সাহায্য করবে। অর্থাৎ বলতে গেলে যে মৌসুমি বায়ুটি অর্থাৎ যে বর্ষাটা আসছে এটা এইভাবে আসছে এবং এই যে সিস্টেমগুলির কারণে কিন্তু মূলত বলতে গেলে আরও কিছুটা কিন্তু এটা আরও এগিয়ে নিয়ে আসবে এই নিম্নচাপের কারণে এবং যার ফলে বলতে গেলে মধ্য ভারত, পূর্ব, উত্তর, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে অনেক অংশে কিন্তু পাক বর্ষায় বৃষ্টি শুরু হবে। অর্থাৎ বলতে গেলে 26 তারিখ 27 তারিখের পর ধীরে ধীরে কিন্তু বৃষ্টি শুরু হবে, যদিও মূলত বলতে গেলে কেরলার দিকে কিন্তু 25 তারিখ থেকে পাক বর্ষায় বৃষ্টি শুরু হবে। তো যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু 26 তারিখ 27 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে বর্ষা প্রবেশ করবে এবং যার ফলে বলতে গেলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকছে, সাথে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা দেখি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কীরকম থাকছে, তার লক্ষ্য করতে পারবো যে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় বাংলাদেশের উপর দিয়ে মূলত ঝড় বয়ে যাবে ধীরে ধীরে। দেখতে পাচ্ছি আমরা, দেখি কত কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা কলাপাড়ার দিকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় 27 তারিখের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে মূলত 32 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকা রয়েছে। তবে আরেকটু যদি আমরা এগিয়ে আসি বিকেল দিকে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে এটি পশ্চিমবঙ্গের মধ্যে কীরকম প্রভাব পড়তে পারে। আমি চলে আসছি বৃষ্টির মোড়ে, তাহলে দেখতে পাবো যে বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে 26 তারিখ 27 তারিখের পরে কিন্তু একটি নিম্নচাপ আসছে এবং এই নিম্নচাপের ফলে কিন্তু বলতে গেলে ঝড় বৃষ্টি থাকছে এবং বিশেষ করে বৃষ্টি তো থাকছেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় থাকছে এবং ত্রিপুরাতেও লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমি যদি চলে আসি বুধবারের দিকে, 28 তারিখ বুধবার দিকে, তাহলে দেখতে পাবো যে আরও কিন্তু বৃষ্টি কিন্তু মানে বর্ষার বৃষ্টি কিন্তু মানে বর্ষা তো নয়, মানে নিম্নচাপের বৃষ্টি কিন্তু আমরা আরও বেশি দেখতে পাবো। দেখতে পাচ্ছি বিশেষ করে কিন্তু উপকূল জেলাগুলি পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলাতে কিন্তু বিশেষ করে ঝড় বৃষ্টি থাকছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার দিকেও। অর্থাৎ 26 তারিখ 27 তারিখ 28 তারিখ এই দিনগুলো কিন্তু ঝড়ের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বলতে নিম্নচাপ থাকছে। যদিও এরও আগে আমরা লক্ষ্য করতে পারছি যে আজকেও কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হয়েছে এবং আগামীকালও বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, সেটাও থাকছে। সাথে কিন্তু এই যে নিম্নচাপটা থাকছে, নিম্নচাপটা কিন্তু বলতে গেলে লক্ষ্য করা যাচ্ছে যে কারণে বলতে গেলে বৃষ্টির পরিমাণটা আরও কিছুটা বাড়বে। এবং যেটা আমরা চলে আসি
বিকেলের দিকে তা দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা আরও বাড়ছে। দেখতে পাচ্ছি আমরা বুধবারে বিকেল দিকে দেখতে পাচ্ছি আরও বৃষ্টির পরিমাণটা বাড়ছে বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে, এদিকে উড়িষ্যার দিকে। তাছাড়া পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না, তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে, না থাকা নয়। এবং যদি আমি চলে আসি 29 তারিখ বৃহস্পতিবারের দিকে, তাহলে দেখতে পাবো আরও কিছুটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ বলতে গেলে এই যে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু মূলত বলতে গেলে বৃষ্টি মানে তোমার হচ্ছে নিম্নচাপের প্রভাব পড়বে এবং বাংলাদেশ ত্রিপুরাতেও দেখা যাচ্ছে নিম্নচাপের প্রভাব পড়বে। তার সাথে কিন্তু যদি আমি ঝড়ের হাওয়াটা দেখি, যে ঝড়ের গতিটা বা হাওয়ার গতি দেখি, তাহলে দেখতে পাবো যে কত পরিমাণে মানে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কিন্তু ঝড় বৃষ্টির সময় থাকছে। ঘন্টায় যদি আমরা দেখি কত কিলোমিটার, দেখতে পাচ্ছি আমরা 40, 48, কোথাও 47, অর্থাৎ বলতে গেলে 30 থেকে 40, মানে বলতে এক কথা বলতে গেলে 40 থেকে 50 এবং কোথাও 30 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। কবে এটা থাকছে হচ্ছে বুধবার, অর্থাৎ 27 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, 27 তারিখ হচ্ছে মঙ্গলবার, 28 তারিখ বুধবার এবং বৃহস্পতিবার দিকে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির সময় থাকছে। এছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির সময় থাকছে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, এদিকে চট্টগ্রামের দিকে, এছাড়াও ত্রিপুরা দিকে কিছু জায়গায় ঝড়ের সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যার দিকেও এর কিছুটা প্রভাব থাকবে। তাছাড়া যদি দেখি বিহার দিকে কিন্তু এই ঝড়ের প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ যদি বিহার দিকে দেখি তাহলে দেখতে পাবো আমরা মূলত বলতে গেলে 50 থেকে 60, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় বিহার দিকে ঝড় বৃষ্টি থাকবে। একথা বলতে গেলে 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা বিক্ষিপ্তভাবে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে এইসব রাজ্যগুলিতে। তবে সব জায়গাতে একইভাবে হবে না, কিছু কিছু জায়গায় হবে, কিছু কিছু জায়গায় না হতে পারে। তবে যেটা দেখা যাচ্ছে যে 24 থেকে 25 তারিখের দিকে আমরা দেখি, তাহলে দেখতে পাবো আমরা যদি দেখি 24 থেকে 25 তারিখের দিকে, তাহলে দেখতে পাবো যে বিহার দিকে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং মূলত বলতে গেলে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়, এবং বজ্র ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া আমি চলে আসি বৃহস্পতিবারের দিকে, তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের তো থাকছেই, পশ্চিমবঙ্গের সব জেলাগুলোর দিকে থাকছে এবং 30 তারিখ হচ্ছে কী বার, 30 তারিখ হচ্ছে এটা শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা, শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত কিছুটা কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে এই যে নিম্নচাপে কিন্তু যে প্রভাবটা দেখতে পাচ্ছি আমরা, ঝড়ের গতিটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এটি মূলত বাংলাদেশের দিকে ঢুকছে, পশ্চিমবঙ্গের দিকে এটি নিম্নচাপের প্রভাব থাকছে। তবে এই ঝড়ো হওয়ার গতিটা দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের মধ্যে, বাংলাদেশের মধ্যে দিয়ে এটি পশ্চিমবঙ্গে ঢুকছে, এইভাবে দেখতে পাচ্ছি আমরা। তবে ঝড়ের গতি দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের দিকে দেখি, তা দেখতে পাচ্ছি আমরা ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার দাপট থেকে বাংলাদেশের দিকে কলাপাড়া উপকূল জেলার দিকে, মানে বাংলাদেশের উপকূল জেলাগুলোর দিকে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, চট্টগ্রাম, এদিকে বরিশাল, মতিরহাট, এদিকে দেখা যাচ্ছে। এছাড়াও ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে, কুমিল্লার দিকে দেখা যাচ্ছে ঝড়ো হওয়ার দাপট থাকবে এবং এই ঝড়টা কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের উপর দিয়ে এটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাবে এবং এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বিহার, এদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যা, ঝড়ো হওয়ার দাপট থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি যদি দেখি বৃষ্টির মোট যাই, তাহলে দেখতে পাবো যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি থাকছে। এক কথায় বলতে গেলে নিম্নচাপ কিন্তু থাকছে, নিম্নচাপের প্রভাব কিন্তু পড়ছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে, বাংলাদেশের দিকে, ত্রিপুরার দিকে, এছাড়া বিহার, উড়িষ্যা এইদিকে। এছাড়া যদি আমি চলে আসি কী বার এটা, শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির পরিমাণটা কীরকম থাকবে, আরও ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে যেটা বলছিলাম যে ধীরে ধীরে মানে বাড়তে শুরু করেছে, তা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ তো দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ দেখি আমরা, তো দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। 31 তারিখ এটা হচ্ছে শুক্রবারের দিকে, শুক্রবার নয় শনিবারের দিকে দেখতে পাচ্ছি আমরা। মানে এছাড়াও দেখা যাচ্ছে বিহার, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের বৃষ্টির সময় থাকছে। অর্থাৎ বলতে গেলে যে যদি আমরা দেখি 26 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমরা 31 তারিখ, অর্থাৎ কয়দিন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এদিকে 1, 2, 3, 4, 5 দিনের মতো দেখতে পাচ্ছি আমরা লাগাতার বৃষ্টি থাকবে এবং ধীরে ধীরে যদি আমরা চলে আসি রবিবার এবং সোমবার দিকে, তাহলে দেখতে পাবো যে এই দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যদিও নেটের প্রবলেমের কারণে বোঝা যাচ্ছে না, তবে নেটের সমস্যার কারণে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। কারণ দেখতে পাচ্ছ
যে কাজ করছে না, নেটের প্রবলেম রয়েছে। তো যাই হোক আমরা দেখবো আজকে এবং আগামী কয়েকদিন কীরকম মানে আজ থেকে আগামী কয়েকদিন কীরকম থাকছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে একটি নিম্নচাপ আসছে নতুন করে, যার কারণে বলতে গেলে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যে কারণে মানে কৃষকদের বিশেষ করে ফসলের ক্ষতি হতে পারে। তো যাই হোক সেটা মূলত বলতে গেলে একটু দেরি রয়েছে, তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামীকালে আবহাওয়াটা, তাহলে মূলত বৃষ্টি তো থাকছেই, তবে মোটামুটিভাবে থাকছে। তো আমরা দেখবো আজকে এবং আগামী 2-3 দিন কীরকম থাকছে। যদিও 26 তারিখের পর ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব পড়বে, আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং তার ফলে বলতে গেলে যে একটি পাক বর্ষা বৃষ্টিও শুরু হতে পারে। কারণ এই যে নিম্নচাপটা রয়েছে, এই নিম্নচাপের কারণে কিন্তু মূলত বলতে গেলে আরও কিছুটা মানে সাহায্য পাবে এই পাক বর্ষা মানে মৌসুমি বায়ুটি, এবং এর ফলে কিন্তু বর্ষা শুরু হবে 26 তারিখ 27 তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু বর্ষা প্রবেশ করতে শুরু করবে আরও তাড়াতাড়ি, মনে করো পশ্চিমবঙ্গের দিকে এবং বিভিন্ন রাজ্যের দিকে, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, মধ্য ভারতের রাজ্যগুলি, পশ্চিম ভারতের রাজ্যগুলি, সব রাজ্যগুলিতে ধীরে ধীরে মানে বর্ষা প্রবেশ করবে। তো যাই হোক আমরা যদি দেখি আজকের দিকে, আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, তবে আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে শনিবারের দিকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে সকাল দিকে মূলত পশ্চিমবঙ্গের দিকে মূলত উপকূল জেলাগুলিতে কিছু জায়গায় এবং ত্রিপুরা দিকে বাংলাদেশের দিকে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূল জেলাগুলির দিকে। তাছাড়া কিন্তু মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে, উত্তর দিনাজপুর দিয়ে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সকাল দিকে থেকে যদি দুপুর দিকে আসি, বিশেষ করে কিন্তু আমরা দেখি যে বিকেল দিকে বৃষ্টি থাকে। তো আমরা দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত যে আগামীকালও কিন্তু মূলত দুপুরের দিকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যেমন দেখি, উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছি আমরা, উত্তর দিনাজপুর দিকে কিছু জায়গায়, এবং মালদা আর দক্ষিণ দিনাজপুর দিকে দেখা যাচ্ছে বেশি সময় রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সময় রয়েছে। তাছাড়া বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শান্তিপুর, নদিয়া, কলকাতা, এদিকে হুগলি, এদিকে কোলাঘাট, খড়গপুর, একথা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এইসব জেলাগুলো থেকে মূলত বৃষ্টির সময় থাকছে। বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে হালকা থেকে মাঝারি এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে খুব হালকা পরিমাণে, তবে যদিও সব জায়গাতে একসাথে হবে না, তবে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর দিকে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে যে হালকা ছিটে ফোঁটা এবং 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ত্রিপুরা দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় থাকছে, লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি বিকেল দিকে, কারণ বিকেল দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে, তো বিকেল দিকে কীরকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সেটাই আমরা দেখবো। তারপর আমি চলে যাবো আগামীকাল পরের দিন হচ্ছে রবিবারে কীরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর তো আমরা জানতে পারছি যে 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরও পাক বর্ষার মানে নিম্নচাপ তৈরি হচ্ছে, যে কারণে নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আর 26 তারিখ থেকে 27 তারিখে ধীরে ধীরে কিন্তু মানে নিম্নচাপ বৃষ্টি শুরু হবে। তো যাই হোক আমরা যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আগামীকাল বিকেল দিকে লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে দুর্গাপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, এদিকে শান্তিপুর, নদিয়া, এদিকে হুগলি, এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি, এবং 2 জায়গায় ছিটে পড়া বেশি সম্ভাবনা করা আছে। তাছাড়া কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাদবাকি জেলাগুলির দিকে মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় মূলত ছিটে পড়া বেশি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বিকেল দিকে। উত্তরবঙ্গের দিকে মালদার দিকে এবং দক্ষিণ দিনাজপুর দিকে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া কিন্তু এদিকে বাংলাদেশের দিকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, খুলনা, এদিকে মিহিরপুর, এইসব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা মাঝারি। তাছাড়া ত্রিপুরাতেও দেখা যাচ্ছে, ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শনিবার দিকে। রবিবার দিকে কীরকম আবহাওয়া থাকবে, রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে মূলত দেখতে হলে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ, 2-1 জায়গায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান দিকে এবং শান্তিপুর 2-1 জায়গায়, এবং বলতে গেলে কৃষ্ণনগর দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব হালকা মাঝারি। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে পাবান, এদিকে দিনাজপুর, এইসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ এবং ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং 2-1 জায়গায় রোদের দেখা মিলতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। এবং ধীরে ধীরে যদি আমরা দেখি সমুদ্রের দিকে আসি, তাহলে দেখতে পাচ্ছি এই জায়গায়
26 তারিখ 27 তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে এবং তারপরে কিন্তু আবারও 5-7 দিনের জন্য কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে বৃষ্টি কিন্তু লাগাতার চলছে, তো চলার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।